আজকে না তোমাদের জন্য আমি সাফল করতে, করতে ২ টো কার্ড পেয়েছি। এই ২ টো কার্ডই না একটা হচ্ছে 9 অফ কয়েন্স আর একটা হচ্ছে ডটার অফ কাপস। ঠিক আছে? ২ টো কার্ডই না কোনো না কোনোভাবে একটা মেসেজ বা একটা গুড নিউজ এর কথা বলে। তোমার যেই জাস্ট লাইক একটা ধরো একটা ছোটখাটো উম কোনো পারমিশন পাস হয়ে যাওয়া যে, হ্যাঁ ভাই তুই যেতে পারিস, বা কোনো টিকিট, ধরো কোনো টিকিট কনফার্ম হয়ে গেল। এনিথিং, কোনো কম্পিটিশানে হোক, কোনো ঘুরতে বেড়ানোর জায়গায় হোক, লাইক একটা পারমিশন পাস হচ্ছে, একটা টিকিট কাটা, একটা টিকিট কনফার্ম হচ্ছে, লাইক একটা গুড নিউজ আসছে কোনো, লাইক হয় না এনভেলপ করে একটা কিছু এলো। জাস্ট লাইক আমি ধরো আমি নিজের যদি উদাহরণ দিই, আমি ইউটিউবার তো ধরো একটা পেন এলো অ্যাডসেন্সের, ঠিক আছে? সো এরকম চ্যানেল মনিটাইজ হয়ে গেল, মানে আমি এই টাইপের বলছি, মানে তোমার একটা জব লেগে গেল, জবের একটা একটা কিছু লেটার, অফার লেটার পেলে। বাট আমি খুব হিউজ বলবো না, বিকজ এটা পেজ অফ কাপস। সো খুব বড় বিরাট কিছু না, ছোট খাটো বাট খুব আনন্দের। ঠিক আছে? মানে পেজ অফ কাপস মানে একটা একটা ঝোঁকা, হাওয়া কা ঝোঁকা বলে না, সেরকম একটা একটা আনন্দের হাওয়া বয়ে যাওয়া, বোঝাতে পারছি? এবং সেটা ভালোবাসার ক্ষেত্রেও হতে পারে। ইয়েস, একটা মেসেজ। ঠিক আছে? হঠাৎ করে কোথাও কিছু নেই, দেখলে কয়েক বছর পর কোনো একজনের, কোনো একটা প্রিয় মানুষের একটা কেমন আছো বা কেমন আছিস, এরকম একটা কিন্তু আমি ভাইব আজকে পাচ্ছি প্রথম ২ টো কার্ডেই। সো যাবো আমি। তার আগে বলি একটা জিনিস, আমার আজকে আসছিল এটা, মানে আমি কার্ডটা নেওয়ার আগে, সাফল করার আগে আমার একটা জিনিস মানে ভাবছিলাম যে কারোর জন্য এটা যাচ্ছে। যারা ফেসবুকে দেখছো আমার এই ভিডিওটা, তাদের ক্ষেত্রে হয়তো এটা মানে তারা বুঝতে পারবে না, বিকজ আমার ফেসবুকে সকালে একটা লাভ রিডিং যায়, আর বিকালে এই এই চ্যানেল রিডিংটা আসে, যেটা একটা নর্মাল রিডিং। বাট যারা ইউটিউবে দেখছো তারা বুঝতে পারবে, পার্টিকুলার এই চ্যানেলটা যেটাতে আমার 20K সাবস্ক্রাইবার, এই চ্যানেলটাতে আমি কোনো লাভ রিডিং দিই না, স্পেসিফিক্যালি কোনো লাভ রিডিং দিই না, লাইক কারেন্ট ফিলিংস বা এরকম কিছু দিই না। ইউনিভার্সের মেসেজ নিই, যেটা তোমাদের প্রয়োজন সেটা তোমাদের কাছে ডেলিভার করি। কিন্তু আমার কিন্তু ফেসবুক বা অন্য আরও ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি লাভ রিডিং আনি। কেন বলো তো? এই চ্যানেলে যেহেতু তোমরা কারেন্ট ফিলিংস দেখতে ভীষণ পছন্দ করো, সেহেতু এই চ্যানেলে আমার যেমন সাবস্ক্রাইবার্স কম, যেমন ইনকাম কম, ভিউজ কম, বাট আমি করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? এটাও আমি ওই ঘিসা-পিটা তোমার পার্সন মিস করছে, হ্যানা ত্যানা করতে পারতাম পয়সার জন্য। বাট মানুষকে না নিজের পারপাসটা ভুললে হবে না। আমার ওই পয়সা সবার দরকার ভাই। একদম পয়সার কথা ভুলে যেও না। পয়সা সবথেকে প্রায়োরিটি। অবশ্যই। মানুষ বলে পয়সা দিয়ে সুখ কেনা যায় না। অবশ্যই পয়সা দিয়ে সুখ কেনা যায়। ঠিক আছে? আজকালকার দিনে সব কেনা যায় পয়সা দিয়ে। তো পয়সা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। বেঁচে থাকার জন্য যদি কেউ বলে ভাই পয়সা লাগবে না, সে মিথ্যে কথা বলছে এবং সে ভুল কথা বলছে। বাট সেটার জন্য আমার আলাদা চ্যানেল রয়েছে, পার্সোনাল রিডিং রয়েছে। বাট আমি আমার পারপাসটা ভুলতে পারি না, বিকজ আমাকে এই যে পাওয়ারটা দেওয়া হয়েছে, এটা আর ৫ জনের কিন্তু সেম পরিমাণ নেই। আছে, তোমারও আছে সাইকিক পাওয়ার, বাট আমার কাছে স্পেশাল কিছু দেওয়া হয়েছে। তার কারণ কি? তোমাদেরকে গাইডেন্স দেওয়া, তোমাদেরকে হেল্প করা, সেটা আমি ভুলে যেতে পারি না। তার জন্য কিন্তু এই চ্যানেলে ভিউজ কম, এই চ্যানেলে ইনকাম কম, বাট আমি চ্যানেলটা রান করছি, এখনও অবধি করছি, স্টিল অনেক কাল থেকে করছি। তোমরা জানো ৪-৫ বছর হয়ে গেছে চ্যানেলটা আমার। সো আমার এখানে আমার যেটা মনে হয়, আমার লাইফের পারপাস একটা
গাছেরও পারপাস থাকে। একটা গাছ যে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তারও পারপাস থাকে, সে ফল দেয়, সে ছায়া দেয়, সে অক্সিজেন দেয়। তো তুমি তো নড়ছো, তুমি তো হাত পা, তুমি তো চলছো, ভাই তোমার পারপাস থাকবে না? সো আমি যেটা আমার পারপাস আমি কিন্তু ভুলিনি। তোমাদের ইউনিভার্সের গাইডেন্স দেওয়া, তোমরা যদি ভুল পথে যাও সেটাকে রাইট করা, অবশ্যই আমি আমি বিরাট একদম ভগবান হয়ে যাইনি, আমারও ভুল হয় এবং আমিও কাউকে না কাউকে একটা ফলো করি, তার থেকে গাইডেন্স নিই, সেভাবেই আমি তোমাদেরকে গাইডেন্স দিই। ওকে, আমারও গুরু রয়েছে, আমি তাদের থেকে তাদের চ্যানেল দেখি, তাদের থেকে গাইডেন্স নিই। ইয়া, সো এভাবেই কিন্তু আমিও তোমাদের গাইডেন্স দিই। এটা আমার পারপাস, এটা আমার লাইফ পারপাস। তো তোমরা কখনো না, আমার মনে হচ্ছে যেন যে তোমরা লাইফ পারপাসটা ভুলে গেছো। তোমরা একটা কিছুর পিছনে মানে ছুটছো, সেটা যে কোনো ধরনের সুখ হতে পারে, ঠিক আছে? ইয়া মেটেরিয়ালিস্টিক কিছু, টাকা পয়সা, সোনা দানা, ঘর বাড়ি, এনিথিং, অর ভালোবাসা, কোনো একটা স্পেসিফিক মানুষ। তো কোথাও একটা এই কি বলবো, ছোটার পিছনে না, কোথাও একটা একটা গল্প হারিয়ে গেছে। সেই গল্পটা হচ্ছে তুমি, তোমার স্টোরি, তোমার নিজের স্টোরি। তুমি কেন জন্মেছিলে, তোমাকে কেন এখানে পাঠানো হয়েছিল? এমনি এমনি হয় না কিছু, ঠিক আছে? সেটা খোঁজো, মেবি এটা সময় এসছে সেটা খোঁজার। ওকে, সো চলো আরো কার্ডসে যাব, দেখা যাক কি আসছে। তার আগে বলে দিই, কানেক্ট হয়ে যাও আমার সাথে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে। আর খুব সুন্দর অফার চলছে এখন, 24 থেকে শুরু হয়েছে, ডিসেম্বর থেকে, আর চলবে 1 তারিখ অবধি। একটা 20% ডিসকাউন্ট চলছে আমার পার্সোনাল রিডিংয়ের ওপর। সো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে, ফোনে পাবে না, হোয়াটসঅ্যাপ করতে হবে। আর একটা কথা বলে দিই, আমি যখনই রিডিং করি, যে রিডিংই করি না কেন, সেটা টাইমলেস হয়, সেটা কোনো স্পেসিফিক ডেটের হয় না। তুমি এটা ডিসেম্বরে যদি নাও দেখছো, এটা তুমি যে কোনো ইয়ার, যে কোনো মাসে দেখো, এটা মনে হবে তোমারই রিডিং, বিকজ আমি টাইমলেস রিডিং করি। ওকে, তো 5 বছর পর দেখছো মানে 5 বছর পর তোমার সামনে এলো হঠাৎ করে, তো তার মানে এটা নয় যে পুরনো মানে তোমার নয়। ওকে, তোমার এক্স্যাক্টলি 7 অফ সর্টস কার। 7 অফ সর্টস কিন্তু পালিয়ে যাওয়ার কথা বলে, কোনো কিছু, যে কোনো জিনিস কে ফেস না করার কথা বলে, যে আমি আমি ফেস করতে চাই না ভাই, আমি ওই জিনিসটা সামনা করতে চাই না। কোনো একটা জিনিস যেটা থেকে হয়তো তুমি মুখ ফেরাচ্ছ এই মুহূর্তে, মেবি তাড়াহুড়ো করে কিছু একটা করতে গিয়ে তোমার কিছু নিজস্ব দায়িত্ব আছে যেগুলো তুমি পালন করছো না। ইয়া, তোমার একটা বিগ টার্গেট আছে, ঠিক আছে? লাইক আমি একটা একটা ছোট্ট এক্সাম্পল দিই, তোমার একটা বাড়ি কেনার আছে, ঠিক আছে? নিজের বাড়ি, নিজের গাড়ি, যে কোনো হতে পারে সেটা। আমি সাপোজ ধরে নিচ্ছি একটা গাড়ি, তোমার খুব শখ, তুমি একটা গাড়ি কিনবে, 4 চাকা কিনবে, তোমার একটা শখ, তুমি সেটার জন্য টাকা জমাচ্ছ, বাট তোমার দাঁত পড়ে গেল বা তাতে খুব পেন হচ্ছে। তো তুমি না টাকাটা তুমি থাক, আর কটা টাকা বাকি আছে এখন খরচা করা যাবে না, এটা করলে কিন্তু হবে না। কোন সময় কোন প্রায়োরিটিটা তোমাকে দিতে হবে না, সেটা তোমাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, জরুরি নয় যে তোমার দাঁতে ব্যথা হলো, ঠিক আছে? এনিথিং হতে পারে লাইফে, এরকম কিছু সিচুয়েশন যেখানে কিন্তু তুমি সেই জিনিসটা না সামনা করছো, সেই জিনিসটাকে এড়িয়ে যাচ্ছ। একটা একটা পার্টিকুলার জিনিস, ধরো তোমার ভালোবাসার মানুষটার সাথে কথা বলা, কনভারসেশন এড়িয়ে যাচ্ছ, সেটা ভীষণ প্রয়োজন। কোনো কোনো সময় আমরা অনেক হয়তো বছর পরে গিয়ে তোমার মনে হবে যে আমি কি করলাম, একটা বার ওর সাথে ভালোভাবে কথা বলতে পারতাম, তাহলে হয়তো সবটা ঠিক হয়ে যেত, আজকে এতগুলো বছর আলাদা থাকতে হতো না। সো এটা কিন্তু পরে একটা পছতাবা হয়, এইটা যেন না হয়। তো কোনো জিনিসটা না এড়িয়ে চলে যাও না, মানে প্রত্যেক তোমার সামনে যতগুলো
সিঁড়ি বা স্টেপ দেওয়া আছে না, সেই স্টেপগুলো প্রত্যেকটায় পা রেখে 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 যাও। বিকজ তোমার সামনে ইউনিভার্স যখন সিঁড়িগুলো সাজিয়েছেন তার কিছু মানে আছে। তুমি যদি ডিঙিয়ে যেতে চাও না, অনেকে দেখবে খুব স্পিডে উন্নতি করে আবার ধাপ করে পড়ে যায়, কিছু কিছু আছে, ঠিক আছে? এরা না স্টেবল নয়, স্টেবল হয় না সেই জায়গাটা। তুমি যদি ওই সিঁড়িগুলো ক্রস না করে তুমি একেবারে লিফটে করে ওপরে উঠে যাও, মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, লিফটে করে ওপরে উঠে গেলে বা 3-4টে সিঁড়ি এরকম ডেঙিয়ে ডেঙিয়ে অনেকে ওঠে না, তো তোমার মাঝের অনেক কিছু শেখা বাকি থেকে গেল, তোমার মাঝে অনেক কিছু জানা বাকি থেকে গেল। তুমি চট করে ওপরে উঠে গেলে, তুমি চট করে নিচেও পড়বে। তোমার এক্স্যাক্টলি যেভাবে ডিভাইন সাজিয়ে দিয়েছে, ইউনিভার্স যেভাবে সাজিয়ে দিয়েছে, তোমাকে সেইভাবেই কিন্তু এগোতে হবে। ওকে, সো এখানে না কিছু পেরিয়ে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে বা কিছু পেরিয়ে বা কিছু এড়িয়ে যেও না, ভীষণ ইম্পর্টেন্ট এটা। ধরো তোমার বাড়ির কারোর খুব শরীর খারাপ, তুমি এড়িয়ে যাচ্ছ সেটাকে, চিকিৎসা করাচ্ছ না, দ্যাটস নট ফেয়ার, সেদিকে ধ্যান দাও। মালিকা অফ স্টাফস, ওয়াও, নাইস এনার্জি, কি সুন্দর না? এই কার্ডটা যখনই দেখি আমার মনে হয় আমি সো মেবি আমার এখানে যেটা বলবো, যে নিউজটার কথা তোমাদের শুরুতেই আমি বলছিলাম যে একটা ছোট কোনো নিউজ আসছে, একটা ছোট কোনো গুড নিউজ তোমাদের জন্য দেখতে পাচ্ছি, সেটা তোমাকে এই জায়গায় আনছে। কোথাও নিজের ফর্মে আসছো, ওকে? যে যে এই মুহূর্তে যে ইম্পালসিভনেসটা রয়েছে না তোমার মধ্যে, যে ছটফটানি যেটাকে বলা হয়, সেটা না একটু শান্ত করা দরকার। আর এটা শান্ত হবে বিকজ খুব তাড়াতাড়ি এই পারমিশন বা এই মেসেজ তোমার কাছে আসছে গুড নিউজ হিসাবে, যেটা কিন্তু তোমাকে ধাতস্থ করবে, ঠিক আছে? শান্ত হবে তুমি, এবং যখনই তুমি শান্ত হচ্ছ এই ফর্মে তুমি চলে আসছো, মালিকা অফ স্টাফস, ভীষণ ভীষণ একটা পিওর সোল, এবং এ না কোনো চিন্তা করে না, সব কিছুতে সারেন্ডার থাকে, ঠিক আছে ভাই? ঠিক আছে, আমার সামনে একটা বিপদ এসছে, সেটা কে সাজিয়ে দিয়েছে? উনি। তাহলে কে বের করবে? উনি। আমার কি আছে? আমি তো শুধু লড়বো। আমার সামনে এই মুহূর্তে যে স্টেপটা আছে, আমি সেই স্টেপটায় পা ফেলবো। কারোর শরীর খারাপ করেছে, আমার কি করা উচিত, কি করণীয়? তাকে ভালো কে করবে? আমার কি করণীয়? ডক্টর দেখানো। আমার কি করণীয়? ওষুধ খাওয়ানো। ভালো কে করবে? সো চিন্তা করতে হবে না কিছু, এই ভাইবে চলে আসছো তুমি। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, আবারও বলছি। সো তোমাকে এগিয়ে যেতে হবে লাইফে, যে পজিশানেই আছো, যে পজিশানে, যে সিচুয়েশানে রয়েছো, সেখানে এগিয়ে যেতে হবে। এমন একটা ভাইবে চলে আসছো যেখানে খুশি খুশি। যদি তুমি এইভাবে থাকো না, কোনো টেনশন থাকবে না তোমার, কোনো টেনশন, কোনো চিন্তা তোমাকে ছুঁতে পারবে না। এই যে ভাবছো না তুমি, এই যে কার্ডটা আমি পেলাম, যে এড়িয়ে যাচ্ছ, পেরিয়ে যাচ্ছ, কেন? তোমার তাড়াহুড়ো, তোমার উন্নতির তাড়া, তোমার কোনো কারোর সাথে রিলেশনশিপ ঠিক করার তাড়া। তো এটা চিন্তা থেকে এটা হয় যে ভাই কখন হবে, কবে হবে। তুমি যদি এইভাবে যেটা বললাম চলে আসছো, তোমার মনে হয় যে তখনই তো করবে। আমার এই মুহূর্তে কি করার সেটা আমি করবো। আমার কি একটা মেসেজ করার, তাহলে আমি মেসেজ করব। আচ্ছা, আমার কি এখন চুপচাপ ধৈর্য ধরার, তাহলে আমি ধরবো। খুব কষ্ট হচ্ছে, ব্যস্ত থাকবো, কোনো কাজ করব, যাতে না মনে পড়ে, চুপচাপ ঘুমাবো। ব্যস্ত থেকে রাত্রে ঘুমটা ভালো আসে।
আর কিচ্ছু মনে পড়ে না। সো আমার যে লাইফ পারপাস আমি সেটা নিয়ে থাকবো, যেটা তোমাদের একবার আমি বললাম এই ভিডিওয়ে, যে লাইফ পারপাস ভুলে গেছো তোমরা, যেটার জন্য এসছো সেটার দিকে খেয়াল করো। ভালোবাসার জায়গায় আছে, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট জীবনের জন্য। প্রেম তো স্বয়ং কৃষ্ণ শিখিয়ে গেছেন। পয়সার কথা তো বললাম ভাই, পয়সা দিয়ে সব কেনা যায় এখন, ভালোবাসাও কেনা যায়। সো সেটাও ইম্পর্টেন্ট। অনেকে আমাকে কমেন্ট করবে, দিদি কি বলছো পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায়? একটু ভেবে দেখ ভাই, একটু ভেবে দেখ, কিচ্ছু বলবো না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সব কিছু দরকার আছে, বাট লাইফ পারপাস ভুলে যাও না। যেটার জন্য তুমি এসছো, যেটার জন্য তোমাকে ইউনিভার্স জন্ম দিয়েছে, এই ধরাধামে পাঠিয়েছে, সেই কারণটা যদি এখনো খুঁজে না পাও, খোঁজো। যদি কী করে খুঁজবে, লাইফ পারপাস জানতে চাও, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমি বলে দেবো, গাইড করে দেবো। অথবা নিজে মেডিটেশন করো, ওর থেকে ভালো পথ আর নেই। ওকে, মেডিটেট করো বাড়িতে, একটা ব্রহ্ম মুহূর্তে ওঠো, সকালবেলা ভোরবেলা 4টের সময়। ওই সময়ে সব থেকে ভালো কানেক্ট হয় ইউনিভার্সের সাথে, আমরা কানেক্ট থাকি। সো ওনাকে পাওয়া যায় ওই সময় ডাকলে। ওকে, যদি মনে করো যে ভগবান সাড়া দিচ্ছে না, উপরওয়ালা সাড়া দিচ্ছে না, কেন? ভোর 4টের সময় ওটা ডাকবে, ডেফিনেটলি সাড়া দেবেন। তো চলো, আজকে অবধি থাক। সকলে সুস্থ থেকো, রান্নাটা দেখাবে সাথে তোমরা।